আসসালামু আলাইকুম অনারেবল ভিউয়ার্স। আজকে আমরা নেপালের বিষয় নিয়ে কিছু কথা বলবো। সেটা হলো যে নেপালের যে আপনি বর্তমানে তো ইন্ডিয়া ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকার কারণে এবং যারা ফার্স্ট ওয়ার্ল্ডে যেতে চাচ্ছেন তারা ওই যে কোনো দেশ, যেমন অনেকে মালয়েশিয়ার জন্য ভিসার জন্য অ্যাপ্লাই করতে চায়, সিঙ্গাপুরের জন্য বা থাইল্যান্ডের জন্য। এখন এটা তো সরাসরি মনে করেন আপনি তাদেরটা অ্যাপ্লাই করলে খালি পাসপোর্টে তারা গ্রহণ করতে চাইবে না। তো তারা একটা ভিসা ট্রাভেল হিস্ট্রি আগে দেখতে চায়। তো অ্যাটলিস্ট আপনি যদি নেপাল, শ্রীলঙ্কা এগুলো খালি পাসপোর্টে ভিসা দেয়, বা মালদ্বীপ খালি পাসপোর্ট দিবে না। যদি মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা ঘোরা থাকে তাহলে হয়তো আপনার মালদ্বীপে দিবে। তো এগুলো ঘোরা থাকলে পরে আপনি মালয়েশিয়ার জন্য অ্যাপ্লাই করলে পাবেন, তারা দিতে পারে। বা থাইল্যান্ড তো 2 তারিখ থেকে 2 জানুয়ারি 2025 থেকে এই ভিসা চালু করবে। আগে তো ওই যে ইন্টারভিউ ঝামেলা হলে ভি বা বিএল মেরে দিত, একটা প্রবলেম ছিল থাইল্যান্ডে। তো যাই হোক, নেপালের ভিসায় সবচেয়ে ইজি বিষয় হলো নেপালে আপনার কোনো ট্রাভেল হিস্ট্রি দেখতে চান, আপনারা খালি পাসপোর্টে নেপাল ভিসা করতে পারবেন। নেপালে স্টার্টিংয়ে যে ভিসাটা দেয় এটা ফ্রি ভিসা, কিন্তু এজেন্সি দিয়ে করালে তারা ভিসা প্রসেসিং একটা ফি রাখবে। কারণ এটা হোটেল বুকিং দিতে হয়, প্লেন টিকিটের একটা বুকিং দিতে হয়, ডেমো দিলেও হয়, মানে ডেমো টিকিট বুকিং, তারপরে এম্বাসিতে যাওয়া, তারপরে তারা এজেন্সি নেওয়া, তাদের লাইসেন্স দিয়ে। তো এটার জন্য তারা একটা প্রসেসিং ভাড়া রাখে। কোনো কোনো এজেন্সি 1500 টাকা রাখে, কোনো কোনো এজেন্সি যেটা যার যার হিসাব অনুযায়ী এক একজন এক এক রেট রাখে। তো যাই হোক, আপনারা নিজেরাও করতে পারবেন। তো পাসপোর্ট কপি লাগবে, একটা এনআইডি ফটোকপি লাগবে, পাসপোর্ট সাইজের ছবি লাগবে, হোটেল বুকিং একটা, আর এয়ার টিকিট বুকিং। হ্যাঁ, এগুলো হইলে এগুলো দিয়ে আপনি যদি এম্বাসিতে যান, সকালে খোলা থাকে। আমেরিকান এম্বাসির পিছনে নেপাল এম্বাসি বাড়িধারাতে। তো সকালে যদি যান, ওরা সকাল 9টায় সম্ভবত খোলে, 9টায় খোলে। আমি গিয়েছিলাম 9টায় খোলে। 9টা বলে 12টা পর্যন্ত জমা নেয়। 12টার পরে আবার 12টা পর্যন্ত সম্ভবত জমা নেয়। তো এর ভিতরে আপনি নিজে যা জমা দিলে দিতে পারবেন। এক আর এজেন্সির জন্য দিলে তারা কিন্তু প্রথমে এরকম একটা অ্যাপ্রুভাল দিবে। দ্বিতীয়বার গেলে কিন্তু আবার ভিসা ফি চার্জ করে সেম ডে, মানে সেম বছরে যদি দ্বিতীয়বার যান তাহলে আবার ভিসা ফি চার্জ করবে। ভিসাটা অনেকটা এরকম হয়, দেখেন। এইরকম ই ভিসা দিবে তারা, এরকম একটা সিল থাকবে এম্বাসির পক্ষ থেকে। আর এই কিউআর কোড দিয়ে আপনি করতে পারবেন, যাচাই করতে পারবেন। কিউআর কোড দিয়ে আপনি যাচাই করতে পারবেন ভিসাটা অরিজিনাল কিনা। ঠিক আছে? তো নেপাল বর্তমানে একদম ফ্রেশ পাসপোর্টে ভিসা দিতেছে। তো আপনারা যারা ঘোরার জন্য যেতে চান তারাও তো এইভাবে যেতে পারেন। আর যারা মনে করেন ট্রাভেল হিস্ট্রি বাড়ানোর জন্য, তাহলে স্টার্টিংয়ের শুরুতে আমরা নেপাল দিয়ে শুরু করেন, এটাই বেটার। কারণ যেহেতু কোনো ট্রাভেল হিস্ট্রি তারা চায় না, সাদা পাসপোর্টের ভিসা দিয়ে দেয়। তো যদি কোনো তথ্য জানার দরকার হয় বা হেল্পের দরকার হয় তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 019829459004। তো আজ এ পর্যন্তই। অন্য কোনো দিন অন্য কোনো তথ্য নিয়ে আপনাদের সাথে আসবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।